ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন ঘর থেকে বের হয়ে যান মাদ্রাসায় সবক নেওয়ার জন্য। উস্তাদ ডেকে বলে, ইমাম গাজালি, ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন ক্লাসে উপস্থিত হইতে অন্যান্য ছাত্রদের তুলনায় 10 মিনিট দেরি হয়ে যায়, 15 মিনিট দেরি হয়ে যায়। উস্তাদ জিজ্ঞেস করেছে, ইমাম ও মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি আলাইহি, তুমি প্রতিদিন ক্লাসে আসতে দেরি করো, কি কারণে দেরি করো বলো? আজকে তোমাকে আমি বলে দিলাম, শেষবারের মতো বলে দিলাম, আগামী কালকে যখন তুমি পড়তে আসবা বাড়ি থেকে আরো আগে আগে বের হইবা, যেন নির্ধারিত সময়ের মধ্যে ক্লাসে এসে উপস্থিত হও। ক্লাসের মধ্যে ভালো ছাত্র সামনে না থাকলে ওস্তাদ পড়ায় মজা পায় না। এজন্যই শিক্ষক বারবার তাগাদা দিয়েছে, বারবার সতর্কবাণী দিয়েছে, ও মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি আলাইহি, আগামীকালকে যখন তুমি ক্লাসে পড়তে আসবা নির্ধারিত সময় যখন ক্লাস শুরু হয় ওই সময়ের মধ্যে ক্লাসে এসে উপস্থিত হয়ে যাইবা। ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি আলাইহি পরের দিন সকালবেলা ঘর থেকে আরো আগে আগে বের হয়েছেন, মাদ্রাসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছেন। ওস্তাদ তো বলে দিয়েছে যথা টাইমের মধ্যে ক্লাসে আসবা, কিন্তু ওই দিন দেখা গেল অন্যান্য দিনের তুলনায় আরো 5 মিনিট পরে ক্লাসে এসে উপস্থিত। ওস্তাদ রাগ করে তাকে ক্লাস থেকে বাহির করে দিল, যাও যাও, ক্লাসে বসার দরকার নাই, তোমাকে বলেছিলাম যথা টাইমে নির্ধারিত সময়ের মধ্যে ক্লাসে চলে আসবা। ও আমার ছাত্র মুহাম্মদ, তুমি কারো যথা সময়ের মধ্যে ক্লাসে আসতে পারো না, এর কারণ না দর্শানো পর্যন্ত তোমাকে আমি ক্লাসে বসতে দেব না। ওস্তাদ রাগ করছে, রাগ করাটা যেহেতু প্রতিদিন বলে দেয় যথা টাইমে মাদ্রাসা আসবা, আসে না, কারণটা কি? বাড়িতে ভাত রান্না করতে দেরি হয় না অন্য কোনো সমস্যা? কি সমস্যা বলো? ছাত্র এবার চোখ দিয়ে পানি ঝরানো শুরু করছে, কিছু বলতে চায় না। ওস্তাদ যখন বারবার জিজ্ঞেস করেছে, ইমাম মুহাম্মদ কি জন্য তুমি ক্লাস আসতে দেরি করে তোমাকে বলতে হবে? ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহি আলাইহি দু চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দেয়, আর শিক্ষক ডাকতে বলে, হুজুর আপনি আমাকে বারবার সতর্কবাণী দিয়েছেন যথা সময়ের মধ্যে ক্লাসে হাজিরা দেওয়ার জন্য। হুজুর আমি যখন বাড়ি থেকে বের হই আমি তো যথা টাইমে মাদ্রাসায় পৌঁছার জন্য অনেক আগেই ঘর থেকে বের হয়ে যাই। দুর্ভাগ্যজনক ভাবে আমি যখন রাস্তার মধ্যে কদম ফেলি হুজুর, আমি যেটা দেখতে পাই সবুজ রঙের কিছু পাখি, তারা পারাপারি করে ঝগড়াঝাটি করে এসে কে কার আগে তার নরম ডানা আর পাখাগুলো আমার পায়ের নিচে রাখবে। হুজুর আমার দেখে বড় মায়া হয়, আমি যদি এই সবুজ রঙের পাখিগুলোর পাখার উপর যদি পা রাখি এদের ডানাগুলো ভেঙে যাবে, এরা কষ্ট পাবে। এই জন্য হুজুর আমি এদের ডানার উপর পা রাখতে পারি না। আমি একজন সচেতন মানুষ, এই সুন্দর পাখিগুলোকে আমি মায়া করি, দয়া করি, মহব্বত করি। হুজুর এদের পাখাগুলোকে ছড়ায়া ছড়ায়া এদের দুই পাখার মাঝখানে খালি জায়গা করে তারপর কদম ফেলতে হয়। মাদ্রাসা আসা পর্যন্ত আমি এই দৃশ্যগুলো দেখি হুজুর, আমার বড় মায়া হয়। এই জন্য আমি পাখিগুলোকে কষ্ট দিতে পারি না হুজুর, এই জন্য প্রতিদিন আমি ক্লাসে আসতে দেরি হয়, অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই। এই জন্যই মূলত মাদ্রাসায় আসতে ক্লাসে হাজিরা দিতে দেরি হয়। আল্লাহু আকবার বলে। হুজুর এবার ক্লাসে নিজের আসন থেকে দাঁড়ালেন, ছাত্রকে বুকের মধ্যে জড়ালেন। হুজুর ডাকতে বলে, মুহাম্মদ সারাটা জীবন হাদিস শরীফের মধ্যে পড়েছি, মাদ্রাসার তালিবুল ইলম ইলম শেখার উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয় আল্লাহ তাআলা নূরের ফেরেশতাগুলো তাদের পাখা, তাদের পর্দা, তাদের ডানা তালিবুল ইলমের পায়ের নিচে বিছায় দেয়। এতদিন শুধু শুনেছি, বাস্তবে এর প্রমাণ পাই নাই, বাস্তব অভিজ্ঞতা হয় নাই। আয় আয় আমার বুকায়, তোমার মতো ছাত্রকে পড়ানোর কারণে আমি ওস্তাদের জীবন বন্ধ হয়ে গেল। যে বাস্তবে সাক্ষী দিচ্ছ তোমার পায়ের নিচে আল্লাহ তাআলা রহমতের পাখা, আল্লাহ তাআলার নূরের ফেরেশতাগুলো পাখির স্বরূপ ধারণ করে তোমার পায়ের নিচে তাদের ডানাগুলো বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه القديم المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل جوان كل درشري پاٹ کرے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रूह हुस्न मुस्तफा है ये के बहरे बेकरार उसकी साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं बलगल उला भी कमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله لا إله إلا الله لا إله
কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন তারে ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে দিবানিশি, ও যার হাতেতে মরণ তোমার, তার দয়াতে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, ও নামের সুর তুলে শুধু আমি চাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুড়িগাতি দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে পুরাতন কবরস্থানের উন্নতি কল্পে আয়োজিত 2 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াজ মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে কবুল করেছেন। এজন্য সকলে অন্তঃস্থল থেকে শুকরগুজারি করছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। সকলে দিল থেকে আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ মাহফিলের আজ প্রথম অধিবেশন, প্রথম রজনীর প্রধান অতিথি হিসেবে যিনি আজকের মঞ্চকে অলংকৃত করবেন জনাব আলহাজ হযরত মাওলানা দবিবুর রহমান সাহেব, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত এমপি পদপ্রার্থী, শেরপুর ধুনট নির্বাচনী এলাকা। বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত থাকবেন অত্র গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব। আজকের মাহফিলের সদর আঞ্জুমান জনাবে সদর ওয়াজিবুল ইহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। আল্লাহ তাআলা সকল মেহমানদের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন।
বিশেষত আজকের মাহফিলে যোগদানের মাধ্যমে আমাদেরকে ধন্য করবেন গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন জনাব হযরত মাওলানা রিদওয়ানুল ইসলাম সাহেব রংপুর। বয়ান পেশ করবেন হযরত মাওলানা মশিউর রহমান নাটোরী সাহেব। দিগার হযরত উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরাল অবস্থানরত পর্দানশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত একটা বিষয়কে সামনে রেখে অল্প কিছু সময় আপনাদের সামনে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আপনাদের সামনে দু চারটি কথা সময় উপযোগী আমল করার মতো সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আলোচনার বিষয়বস্তুর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেকেই ভাবতেছে দাওয়াতকৃত মেহমান আরো পরে মঞ্চে আসবে, এজন্য রাস্তাঘাটে দোকানপাটে বাড়িতে এখনো অপেক্ষা করতেছে। কোরআন হাদিস যেই বলুক যেখানেই বলুক, যদি বাণী হয় আল্লাহ তাআলার, যদি বাণী হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা অত্যন্ত মূল্যবান। ঠিক না ঠিক বলেন? সম্মানিত সুধী, মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে ইনশাআল্লাহ তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা সামনে আগাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে রাসূল আপনি বলিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও? ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্তেবা করো, আমার অনুসরণ অনুকরণ করো। বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইলে কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে। আপনি আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করতে পারি, সুন্নাত মোতাবেক আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত নবীজির আদর্শের বাস্তবায়ন ঘটাইতে পারি, তাহলে অবধারিতভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার ঘোষণা হলো, আল্লাহ তাআলা তার যে বান্দাকে ভালোবাসবেন তার জীবনের সমস্ত গুনাহ খাতে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তাআলা হলেন বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় দয়াবান। আলহামদুলিল্লাহ বলে। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে পছন্দ করলো, মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীজিকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নবীজিকে ভালোবাসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের আদর্শের অনুসারী হলো, আমার সুন্নাতকে বুকে ধারণ করলো, সুন্নাত মোতাবেক জীবন যাপন করলো, জীবনকে সাজাইলো, সে আমার সাথে একই সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে মাত্র দুই শ্রেণী মানুষ ছাড়া সবাই স্বার্থ ছাড়া কাজ করে না। একটা হলো অপ্রাপ্তবয়স্ক শিশু, নাবালেগ শিশু যারা, এরা উদ্দেশ্য ছাড়া অনেক কাজই করে, বোঝে না, এই জন্য তাদের জীবনের সময়টুকু তারা খেলাধুলার মধ্যে নষ্ট করে। কথা বলেন ঠিক? আর একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, অচেতন মানুষ, উন্মাদ পাগল মানুষ,
এদের কোনো ভবিষ্যৎ নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই, যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে, যা ইচ্ছা তাই করতেছে, যা ইচ্ছা তাই বলতেছে। ঠিক না ঠিক বলেন? তো সুসংবাদ যদি এরকম হয় যে আমি আপনি নবীজির আদর্শের বাস্তবায়ন করতে পারলে আমার আপনার ঠিকানা হবে নবীজির সাথে জান্নাত, তাহলে আমি আপনি এখানে যারা বসে আছি বাজারে গেলে তো ভালো জিনিস কোনটা সেটা নেওয়ার চেষ্টা করি, টাকা দুটা বেশি লাগবে, কি বলেন? কিন্তু ভালো জিনিস সেটা আমরা চয়েস করে নিই। তাহলে এই দুনিয়াতে আসার পরে একদিন তো যেতে হবেই। জন্ম যেদিন গ্রহণ করেছি মৃত্যু আমার জন্য অবধারিত, সেটা আজ হোক কাল হোক পরশু হোক, কি বলেন? তো মৃত্যুর পরে আমার ঠিকানা কে না চাই যে রাসূলের সাথে আমার ঠিকানা জান্নাত, সকলেই আমরা চাই, ঠিক না ঠিক বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যেখানে বাধার সম্মুখীন হই, একটা হলো ইবলিস শয়তান 24 ঘন্টা আমার আপনার পিছনে লেগে আছে সুন্নাতের বাহিরে চলার জন্য, সুন্নাতের বাহিরে জীবন যাপন করার জন্য। আরো কিছু বাধা আছে, সেটা হলো বিভিন্ন মানুষ আমরা বিভিন্ন দলকে পছন্দ করি। এই বিভিন্ন দলকে পছন্দ করার কারণে এই সমস্ত দলের মাথায় যারা বসে আছে, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, আপনারা মনে ঘোষণা করেন। এই বাংলাদেশের জমিনে এমন মানুষ আছে দিলের তামান্না এটা না যে আমার মৃত্যুর সময় কালেমা নসিব হোক। মিডিয়ার সামনে এসে তারা মত প্রকাশ করে আমার মৃত্যুর সময় যেন অমুক দলের স্লোগান গাইতে গেলে মৃত্যুবরণ করতে পারে। নাউজুবিল্লাহ। একজন মুসলমান, একজন ইমানদারের দিলের তামান্না হওয়া উচিত সারা জীবন যাই করে না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবাতে নবীজি বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমার আপনার জীবনের শেষ মুহূর্তে যে কাজটা হবে এটা আমার আপনার জীবনে একটা মূল্যায়ন করার জন্য একটা বড় ধর্তব্য হবে। আমার জীবনের শেষ মুহূর্তে আমি কোন জায়গায় কাটাইলাম, কোন পরিবেশে কাটাইলাম, কি বলতে বলতে দুনিয়া থেকে চলে গেলাম, সেখানে কালেমা উচ্চারণ করার ইচ্ছা নাই, বলে দলীয় স্লোগান গাইতে গেলে আমার মরণ হয়। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, মানুষ মৃত্যুবরণ করে কবরে যখন লাশ রাখা হয় মাইয়াতকে কয়টা প্রশ্ন করা হবে? সকলে বলেন কয়টা? সেখানে কি বলা হবে যে তুমি দুনিয়াতে কোন দল করছিলে, সেটা তোমার দলের নেতা কে ছিল, তোমার আদর্শ কি শেখ মুজিবুর রহমান না জিয়াউর রহমান, তোমার আদর্শ কি হুসাইন মোহাম্মদ এরশাদ না আরো যত দল আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তোমার নেতা কি সেই ছিল? কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা, প্রথম প্রশ্ন হলো তোমার রব কে, ঠিক না ঠিক বলেন? আমার দিনুকা, তোমার দিন কি ছিল? আমার নবীকা, তোমার নবী কে ছিল? কার আদর্শ তুমি বাস্তবায়ন করেছো? এর জন্য ভাই যে যেখানেই থাকি না কেন, যে যে প্ল্যাটফর্মেই থাকি না কেন, আমার আপনার প্রথম পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই দুনিয়ার মধ্যে তার ডাকের চাইতে, তার আহ্বানের চাইতে কার আহ্বান আর সবচেয়ে দামি হবে, উন্নত হবে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর বলে ওয়া আমিলা সালিহা, মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজেও সৎ কাজ করে আর বলে ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি একজন সাধারণ মুসলমান। এই ব্যক্তির আহ্বান, এই ব্যক্তির উদাত্ত আহ্বান আর তার ডাক দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দামি, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমাদের দেশের মানুষ সরল মনা মুসলমান। এই সরল মনা মুসলমানদের ইমানে যতটুকু শক্তি আর সামর্থ্য আছে, এটাও প্রতিদিন চুরি করার জন্য আমাদের মতোই লেবাসধারী, পোশাকধারী, নামকে অস্তে মুসলমান, নাম পরিচয় দেয় মুসলমান, অথচ এরা শুধু মুসলমানের শত্রু তা নয়, এরা ইমান ইমারতের দুশমন শুধু তাই নয়, এরা এই সীমান্তের, এই দেশের সীমান্তের বাহিরে কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন সুরত ধারণ করে সরল মনা মুসলমান ইমান চুরি করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান তারা আমাদেরকে শেখায়। কথা বলে ঠিক কিনা? যেমন হিজবুত তাওহীদ নাম দিয়েছে সুন্দর, হিজবুত তাওহীদ। হিজবুন মানে হলো দল, তাওহীদ মানে একত্ববাদ, মানে একত্ববাদের দল, অথচ ওদের কর্মকাণ্ড হলো ইসলাম বিরোধী। কি বিরোধী বলেন? কাদিয়ানী সম্প্রদায়। ওরা মুসলমানদের বেশ ধরে মসজিদও বানায়, মাদ্রাসাও বানায়, প্রকৃত অর্থে ওরা এক নম্বর খাঁটি কাফের। এক নম্বর কি? খাঁটি কাফের।
হিজবুত তাওহীদ বলেন, হিজবুত শয়তান, কাদিয়ানী সম্প্রদায় সহ আমাদের দেশে নতুন আরেকটা ধর্ম আছে, আমরা জানি না। এদের পরিচয় সম্পর্কে অনেক মানুষের সন্দিহান, অনেক মানুষ এদের পরিচয় সম্পর্কে সম্মুখ অবগত নয়। অথচ এরাও মুসলমানও না, হিন্দুও না, এরা আলাদা একটা জাতি, তারা হলো বাউল সম্প্রদায়। কথা কি বুঝতে পেরেছেন? এক বাউলের নাম হলো শরীয়ত সরকার। নামাজ পড়ে না এক ওয়াক্ত, রোজা রাখে না একটাও, মদ গাঁজা 24 ঘন্টা চলে, ওদের নেতৃত্বে মহিলাদেরকে প্রকাশ্যভাবে বেপরদার সাথে চলে, অথচ নাম রাখছে শরীয়ত সরকার। শরীয়ত মানে কি? ইসলামী রূপরেখা, কোরআন হাদিসের সার নির্দেশ অনুযায়ী যারা জীবন যাপন করে তারা ইসলামী শরীয়তের মধ্যে, আর ইসলাম বিরোধী কাজ করার পরে নাম রাখছে শরীয়ত সরকার। নাউজুবিল্লাহ বলে। শরীয়ত সরকার বুঝি না, লতিফ সরকার বুঝি না, আবুল সরকার বুঝি না। যারা এ দেশের সরল মোরা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে, তারা হিজবুত তাওহীদ হোক, কাদিয়ানী সম্প্রদায় হোক, আর বাউল সম্প্রদায় হোক, এ দেশের হক্কানি উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ তাওহীদি জনতা, ইসলামের ঝান্ডাবাহী, ইসলামের পতাকাবাহী, আমরা ইসলাম এবং ইমানদের ইসলামী সীমানার ইসলামের হেফাজতের জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে আগেও যেরকম সর্বদা সজাগ ছিলাম। হাজী মুহাম্মদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিল হক রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহি, তাদের মতো ইনশাআল্লাহ দেশের উলামায়ে কেরাম আগেও যেরকম ছিল এখনো রয়েছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে। উলামায়ে কেরামের পাশাপাশি থেকে এই ধরনের ইসলামের লেবাস ধরে, ইসলামের লেভেল ধরে যারা ইসলামী শরীয়তের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষের সামনে ইসলামকে বিকৃত করে উপস্থাপন করছে, এদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? উলামায়ে কেরাম যদি সময় মতো ডাক দেয়, এই ধরনের যারা বিকৃতকারী ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে মানুষের ঈমান যদি করছে, সময় আসলে উলামায়ে কেরাম যখন সাধারণ মানুষকে আহ্বান করবে, উলামায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে ইসলামকে রক্ষা করার জন্য, কোরআন মাজিদের ইজ্জত সম্মানকে রক্ষা করার জন্য, নবী রাসূলগণের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, খানায়ে কাবার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, এদেশের লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার সম্মান ইজ্জত রক্ষা করার জন্য কে কে ইসলামের পক্ষে লড়াই করার জন্য প্রয়োজনে যদি জীবনে রক্ত ঢেলে দেওয়া হয়, শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দেব, ইসলাম বিদ্বেষী, ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীদেরকে তাদের চক্রান্ত নস্যাৎ করে দিয়ে বিদেশি প্রভুদের, তাদের দাদা বাবুদের যাবতীয় চক্রান্তকে দুলিশাত করে দেওয়ার জন্য কোন কোন ভাই রাজি আছেন? হাত উঠায় দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত সুধী, ওয়াজ মাহফিল আজকে যেরকম হচ্ছে, এই ওয়াজ মাহফিলের প্রচলন শুধু আজকে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সর্বযুগে ওয়াজ মাহফিলের প্রচলন ছিল। উলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে কথা বলবেন, যেমন উলামায়ে কেরাম সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর মাদ্রাসায় দর্স দেন, ছাত্রদেরকে কোরআন হাদিসের সবক শোনান। আমরা যারা জনসাধারণ, আমরা মাদ্রাসা পড়ার সুযোগ হয় নাই, মাদ্রাসা ভর্তি হওয়ার সুযোগ হয় নাই, ছাত্র হওয়ার সুযোগ হয় নাই। কি বলেন? এই যে ওয়াজ মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরাম কথা বলবে, আমরা দিন শিখতে পারি, এটাই কিন্তু বড় মাকসাদ। ঠিক না বেঠিক বলেন? সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মজলিসে বয়ান দিতেছিলেন, ইতিমধ্যে একজন মানুষ প্রশ্ন করে বসছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান দুনিয়ার মধ্যে, ওই সময়ের কথা জিজ্ঞেস করতেছেন যে বর্তমান দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনে জবাব দিয়েছেন, যেহেতু উনি একজন জলিলুল কদর পয়গম্বর রাসূল, ওনাকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন, এজন্য নির্দ্বিধায় জবাব দিয়েছেন, বর্তমান দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে তার মধ্যে আমি সবচেয়ে বড় আলেম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা নৈকট্যশীল বান্দা যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি একটা গুণ দিয়ে গড়ায় তুলেছে, যে আল্লাহ তাআলা যত নিকটবর্তী, তার কথাবার্তা, তার কাজগুলো কত সাবধানতার সাথে করা দরকার। আমি আপনি নামাজ পড়তেছি না, রোজাও রাখতেছি না, অসংখ্য অগণিত ভুলে মধ্যে ডুবে আছি, তারপর আল্লাহ তাআলা সরাসরি শাস্তি দেন। মানুষের নিয়ম এরকম, আমার কাছের মানুষ যে সে সামান্য কথা দিয়ে আমাকে আঘাত দেয়, এটা মেনে নেওয়া কষ্ট করে। ঠিক না বেঠিক বলেন? অপরিচিত একজন মানুষ যদি বকাও দেয়, গালি গালাজও করে, অশ্লীল ভাষায় কথা বলে,
তাকে ক্ষমা করে দেওয়া সহজ। আর নিজের ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, নিজের বন্ধু যদি কোনো কষ্ট দিয়ে কথা বলে, গালিগালাজও করে নাই, সামান্য কষ্ট দিয়ে কথা বলছে, এটাও মেনে নেওয়া আমাদের জন্য দুষ্কর হয়ে যায়। ঠিক না বেটি বলেন? তো মুসা আলাইহিস সালাম যদি জবাব দিতেন, ও ভাই তুমি জিজ্ঞেস করছো বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম কে, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তাহলে এমনি তো মানুষ জানে মুসা আলাইহিস সালাম উপস্থিত রাসূল পয়গম্বর, ওনার চেয়ে বড় আলেম আর কেউ নাই। কিন্তু জবাবটা দিয়েছেন কি, বর্তমান দুনিয়ার মধ্যে যত মানুষ আছে জ্ঞানী, তার মধ্যে আমি সবচেয়ে বড় আলেম। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওহী নাযিল করলেন, মুসা আপনি নিজের ভাষায় নিজের পক্ষে দাবি করছেন আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম, কিন্তু বিষয়টা ভিন্ন। আপনি যেরকম বড় আলেম, আমি আমার আরেকজন বান্দাকে আপনার চেয়েও বড় আলেম বানিয়ে দুনিয়াতে প্রেরণ করছি। তার কাছে যে ধরনের জ্ঞান বুদ্ধি রয়েছে, যে মেধা রয়েছে, যে ইলমের খবর রয়েছে, তা আপনার কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার জবাব দেওয়ার মধ্যে হয়তো কাইফিয়ত ভিন্ন হয়ে গেছে, ভুল পদ্ধতি আমি জবাব দিয়েছি। মুসা আলাইহিস সালাম সেই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ যদি আমার চেয়ে বিশেষ জ্ঞানের অধিকারী কোনো মানুষ দুনিয়াতে থাকে, রব্বুল আলামিন ওই মানুষের ঠিকানা আমাকে বলে দেন, ওই মানুষের কাছে পর্যন্ত আমাকে পৌঁছায় দেন, আমি তার থেকে নেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ওহী নাযিল করে জানাইলেন, মুসা আমার সেই বান্দার সন্ধান যদি আপনি পেতে চান, তার থেকে যদি আপনি ইসলামী শিক্ষা নিতে চান, তার থেকে যদি বিশেষ জ্ঞান আপনি আহরণ করতে চান, তাহলে দুই সমুদ্রের সঙ্গম স্থল, দুই সমুদ্র দুই দিক থেকে এসে যেখানে মিলিত হয়েছে, সেখানে গেলেই আপনি আমার সেই বান্দাকে পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে ওই মানুষটা কি ইলম তার কাছে রয়েছে, কি জ্ঞান তার কাছে রয়েছে, অবশ্যই আমার জানা দরকার, সেখানে পৌঁছা দরকার। এজন্য উনি সফর করার জন্য নিয়ত করলেন। ওনার এই সফরের কথা শুনে ইউশা ইবনে নুন, এই আল্লাহর বান্দা, উনিও নিয়ত করলেন যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনি যেদিন সফর করবেন, আপনার সাথে আমি সফর সঙ্গী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করি। মুসা আলাইহিস সালাম বললেন, ও ঈশা, আমি এমন একটা দুর্গম এলাকায় সফর করার জন্য নিয়ত করেছি, আমি সেই ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত যদি এক সপ্তাহ কেটে যায়, এক মাস কেটে যায়, এক বছর কেটে যায়, এক যুগ কেটে যায়, এইভাবে যদি 100 বছর কেটে যায়, আমি ওনার সন্ধান না পাওয়া পর্যন্ত, ওনার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত কিন্তু আমি পিছপা হব না, আমি বাড়িতে ফিরবো না। তুমি কি সেই জন্য রাজি আছো? ইউশা ইবনে নুন বলে, আপনার যেই গতি আমার একই গতি। বলেন আলহামদুলিল্লাহ। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম নিয়ত করলেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার সেই বিশেষ বান্দার সাথে তার সাক্ষাৎ না হবে, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার সেই খাস বান্দাকে তিনি না দেখবেন, না তার দর্শন লাভ করবেন, ততদিন পর্যন্ত পথ চলতে থাকবেন। 1 মাস যদি লাগে, 6 মাস যদি লাগে, 6 বছর যদি লাগে, এক হুকবাকে বলা হয় 80 বছর। মুসা আলাইহিস সালাম এমন ভাবে নিয়ত করলেন, কয়েক হুকবা যদি আমাকে এই সফর মধ্যে সময় কাটাতে হয়, আল্লাহ তাআলার সেই বান্দাকে না পাওয়া পর্যন্ত, তার থেকে বিশেষ জ্ঞান আহরণ না করা পর্যন্ত আমি আমার ঘরে ফিরে আসতে পারবো না। আল্লাহ তাআলা বলেন সূরাতুল কাহফের মধ্যে, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা, যুগকে যুগ চলে যাবে, অতিবাহিত হয়ে যাবে, যে জ্ঞান শূন্যতার কারণে আমি ছোট হয়ে গেলাম, আল্লাহ তাআলার সেই বিশেষ বান্দার সাথে সাক্ষাৎ করার মাধ্যমে তার থেকে সেই বিশেষ জ্ঞান আহরণ করে আমি ঘরে ফিরবো। এই পুনর প্রতিজ্ঞা করলেন। বলেন আলহামদুলিল্লাহ। ইলম শেখার জন্য কোনো মানুষ যখন নিয়ত করে, ঘর ছেড়ে যখন আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, সমুদ্রের মাছ থেকে নিয়ে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত, জঙ্গলে হিংস্র প্রাণী পর্যন্ত, আল্লাহ তাআলার সকল ফেরেশতাগণ ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ইলম শেখার জন্য ঘর থেকে যে বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাগুলো তার পায়ের নিচে রহমতের পর তাদের সুন্দর কোমল নরম ডানাগুলো তার পায়ের নিচে, তার কদমের নিচে বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো এবার হযরত মুসা আলাইহিস সালাম কি নিয়ত করেছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সেই খাস বান্দার সাথে সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবে। হযরত মুসা আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন। চলতে 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 বহু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম পাথর খণ্ডের উপর মাথা রেখে ঘুমিয়ে গেলেন।
সাথে ওনার খাদেম ইউশা ইবনে নুন ইবনে ইব্রাহিম ইবনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর ইউশা ইবনে নুন উনিও পাথর খণ্ডের মাথা রেখে ঘুমিয়ে গেলেন। হঠাৎ ঘুমানোর পূর্বে ইউশা ইবনে নুন দেখেন তারা এই সফরের মধ্যে একটা মাছ ভেজে নিয়ে এসেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাও আদেশ ছিল, ও মুসা ঘর থেকে যখন আমার সেই বিশেষ বান্দার সাক্ষাতে মিলিত হওয়ার জন্য রওনা শুরু করবা, একটা মাছকে সুন্দর করে ভাজা করে নিয়ে তাও তোমার ব্যাগের মধ্যে তোমার থলের মধ্যে উঠায় দিবা। ও মুসা যেখানে গিয়ে এই মাছটা তাজা হয়ে সমুদ্রের মধ্যে পথ তৈরি করে চলে যাবে, আমার সেই বিশেষ বান্দাকে সেখানে তুমি পেয়ে যাবা। এই সফরের মধ্যে চলতে চলতে হঠাৎ ক্ষুধার্ত হয়ে গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউশা ইবনে নুন ভাজা মাছের একটা অংশ তারা খেয়ে নিলেন। খাওয়ার পরে আবার পথ চলতে এক পর্যায়ে গিয়ে ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন, পাথর খণ্ডের মাথা রেখে ঘুমিয়ে গেছে। ইউশা ইবনে নুন উনি দেখে দেখে থলের মধ্যে থেকে মাছটা বের হয়ে তাজা হয়ে লাফাইতে চলতে সমুদ্রের মধ্যে চলে গেল। মাছ যেদিক দিয়ে যায় প্রাচীর হয়ে, পানির স্রোত স্থগিত হয়ে তারা এমন সুন্দর প্রাচীর হয়ে পাহাড়ের মতো সুন্দর করে দুই দিকে দাঁড় হয়ে গেল। মাছ সুন্দর করে যাচ্ছে আর পথ তৈরি হয়ে যেতে, সুড়ঙ্গ তৈরি হয়ে যেতেছে। চিল্লা বলে আল্লাহু আকবার। পৃথিবীর কোন এমন বিজ্ঞানী কি তৈরি হয়েছে পানির স্রোতকে আটকে দিয়ে পানির মধ্যে রাস্তা করতে পারে? আল্লাহ তাআলা বলেন আফরাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা স্ত্রীর রেহেমের মধ্যে তোমরা বীর্য স্খলন করার পরে ভাবতে পারো স্বামী তোমার স্ত্রী সন্তানের মালিক তোমরা না। হাজারো স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে রয়েছে, 50 বছর 60 বছর 70 বছর পর্যন্ত ঘর সংসার করেছে, একটা সন্তান হয়নি। ঠিক না ঠিক বলেন? সন্তান দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন বৈজ্ঞানিক আবিষ্কার হয় নাই, কোন দার্শনিক আবিষ্কার হয় নাই, কোন বুদ্ধিজীবী আবিষ্কার হয় নাই, এমন কোন পণ্ডিত আবিষ্কার হয় নাই যে পানির মধ্যে তারা চিত্র অঙ্কন করতে পারে। এক ফোঁটা বীর্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কুদরত যে এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কত সুন্দর অবয়ব আর মানুষের আকৃতি আল্লাহ তাআলা দান করেন। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন মুজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরা। আল্লাহ তাআলা বলেন একই নদীর মধ্যে একই সমুদ্র পথে পানি চলে, একদিক দিয়ে মিষ্টি পানি আর একদিক দিয়ে লোনা পানি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এই পৃথিবী যতটুকু ভূখণ্ড রয়েছে, জমিন রয়েছে, এর চতুর্পাশ দিয়ে এমন বড় বড় সমুদ্র আল্লাহ তাআলা বানিয়েছেন যে সমুদ্র পানিগুলো খাওয়ার উপযুক্ত নয়। মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু দুনিয়ার মাঝখান দিয়ে যে যমুনাগুলো রয়েছে, যে সমুদ্রগুলো রয়েছে, এগুলো দ্বারা মানুষ পানির ব্যবহারের মাধ্যমে উপকৃত হয়, এজন্য আল্লাহ তাআলা এগুলো ব্যবহার উপযোগী বানাইছেন। আর পৃথিবীর চতুর্পাশ দিয়ে যে নদী নালাগুলো রয়েছে, যে সমুদ্র মহাসমুদ্র রয়েছে, এগুলো মানুষের ব্যবহারের প্রয়োজন নাই, বরং মানুষের এই জমিনে ব্যবহার করার কারণে অনেক অপবিত্র বস্তু রয়েছে, অনেক বিষাক্ত বস্তু রয়েছে, এগুলো নদীর মাধ্যমে সমুদ্র চলে যায়, যমুনায় চলে যায়, ভাসতে ভাসতে পৃথিবীর চতুর্পাশে যে সমুদ্র আর মহাসমুদ্রগুলো রয়েছে সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই বিষাক্ত পরিবেশ আর এই পদার্থগুলো যদি আমাদের চোখের আশেপাশে যে সমুদ্রগুলো রয়েছে এই সমস্ত জায়গা থাকতো, তাহলে পরিবেশ এত পচা গান্দা আর ব্যবহার অনুপযুক্ত হয়ে যেত, মানুষের বসবাস করে দুঃসাধ্য হয়ে যেত। আল্লাহ তাআলা কত বড় ইহসান। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন মুজাজ। আল্লাহ তাআলার বড় কুদরত আর আল্লাহ তাআলা বড় কারিশমা যে এমনও সমুদ্র রয়েছে ডান পাশ দিয়ে মিষ্টি পানি চলে, বাম পাশ দিয়ে লোনা পানি চলে, একই সাথে চলে। মিষ্টি পানি লোনা পানির মধ্যে প্রবেশ করে না, লোনা পানি মিষ্টি পানির মধ্যে প্রবেশ করে না। আল্লাহু আকবার বলেন। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন 9 নম্বর আয়াত মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন একই সাথে দুইটা সমুদ্রকে আমি প্রবাহিত করি, যেই নদীর মাঝপথ দিয়ে দুই দিক দিয়ে দুই পানি চলে, একদিক দিয়ে মিঠা পানি আর একদিক দিয়ে লোনা পানি, অথবা পানির উপর দিয়ে মিষ্টি পানি আর পানির তলদেশ দিয়ে লোনা পানি। আল্লাহ তাআলার যতক্ষণ পর্যন্ত হুকুম না হয় ততক্ষণ পর্যন্ত লোনা পানি মিঠা পানির মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহু আকবার বলে।
আচ্ছা বলেন তো, পৃথিবীর কোনো দার্শনিক এরকম আছে, বৈজ্ঞানিক আছে এইভাবে গ্লাসের মধ্যে পানি রাখবে, উপরে মিঠা পানি, নিচে লোনা পানি? সম্ভব? বলে সম্ভব। পানির মধ্যে যদি আপনি চিনি ছিটিয়ে দেন, চিনি দিয়ে দেন বা লবণ দিলেন, এটা অক্ষত রাখতে পারবে? আর অক্ষত রাখা যায় না? পানির সাথে মিলে যায়। আল্লাহ তাআলা বড় কুদরত। তাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিলেন যে দুই সমুদ্র যেখানে, দুই সমুদ্রের মহড়া যেখানে গিয়ে মিলিত হয়েছে এবং তোমাদের থলের ভাজা মাছটা যেখানে গিয়ে তাজা হয়ে নদীর মধ্যে দিয়ে চলে যাবে, সেখানেই আমার বান্দাকে পেয়ে যাবে। দুইজন মানুষ ঘুমায় গেছে, কিন্তু ইউশা ইবনে নূন তিনি দেখেছেন দৃশ্যগুলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন তা স্মরণ নেই। পথ চলা শুরু করলেন আবার নদীর উপকূল দিয়ে। একদিন এক রাত পথ চললেন। কয়দিন কয় রাত? আরো জোরে বলেন, কয়দিন কয় রাত? একদিন এক রাত পর্যন্ত সফর করার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা ইবনে নূনকে আবার বলতেছেন, ও ইউশা, একদিন এক রাত পর্যন্ত সফর করেছি, পথ চলেছি, শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার্ত অবস্থা। থলের মধ্যে থেকে ভাজা মাছটা বাহির করো, আগে একটু খেয়ে নিয়েছিলাম, আবার একটু খেয়ে নেব, এরপরে পথ চলবো, নইলে আর পথ চলা যায় না। হযরত ইউশা ইবনে নূন ডাকতে বলে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন পয়গম্বর। গত একদিন এক রাত পূর্বে আমরা যেখানে বিশ্রাম করতেছিলাম সেখানে একটা আজীব ঘটনা ঘটে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, কি আজীব ঘটনা বলো? হযরত ইউশা ইবনে নূন ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আগে আপনি আমাকে কথা দেন, আপনি আমার উপর চওড়া হবেন না। ইউশা ইবনে নূন জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, দুনিয়ার মধ্যে এমন একজন দুঃসাহসী পয়গম্বর, এমন প্রভাবশালী পয়গম্বর, যার রাগ হলে আজরাইল পর্যন্ত ভুল করে ছাড় পায় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার দুনিয়ার জিন্দেগীর হায়াত শেষ হয়েছে বিধায় আমি এসেছি আপনাকে ইস্তেকবাল করার জন্য, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা হইবা, ও আজরাইল বলা বলা, একজন জলিল কদর নবী, একজন পয়গম্বর, তার সাথে তুমি সাক্ষাৎ করতে এসেছো, মৃত্যুর সংবাদ দিতে এসেছো, সালাম কেন দাও নাই বলো? আল্লাহু আকবার বলেন। আমার দরবারে আসতে হলে তো সালাম দিতে হয়, সালাম পেশ না করে, সালাম বিনিময় না করে তুমি আমার মৃত্যু সংবাদ দাও। মেরে দিছে একটা ভাব। আজরাইল ফেরেশতাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাতির করেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আপনার এমন একজন নবীর কাছে আমাকে পাঠাইছেন, আল্লাহ এত মেজাজ গরম, এত কঠোর মেজাজের অধিকারী। মুফাসসিরিনে কেরাম বলেন, এই দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ খোদাদ্রোহী ছিল, যতগুলো মানুষ গাদ্দা কাফের ছিল, তার মধ্যে একজন প্রথম সারি কাফের হলো ফিরআউন। ঠিক না ঠিক বলেন? ফিরআউন শুধু তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন সমাজে আসতে পারে, প্রতিষ্ঠিত না হতে পারে, এই জন্য বনি ইসরাইলের হাজার হাজার পুত্র সন্তানকে সে আব্বা আম্মার সামনে জবাই করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। ফিরআউন চেষ্টা করেছিল মুসার পদার্পণ যেন না হয়। এরকম ফিরআউনের নমুনায় হাজারো স্বৈরাচার পৃথিবীর বিভিন্ন প্রান্তে জন্ম নিয়েছে, চেষ্টা করেছে অস্ত্রের ভয়ে তারা নিজের ক্ষমতার দাপট দেখিয়ে বিভিন্ন উপায়ে মানুষকে তাদের কণ্ঠরোধ করে, বিভিন্ন উপায়ে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট উচিলা দিয়ে ফিরআউন এবং তার ওই মতাদর্শের যে সমস্ত স্বৈরাচার ছিল পৃথিবীর ইতিহাসে প্রত্যেকে জলাঞ্জলি দিয়ে অপমান অপদস্থের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বিতাড়িত করেছেন। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে আমরাও কষ্টে ছিলাম। সরল মনা মুসলমান আমাদের ঈমান চুরি করার জন্য মসজিদ মাদ্রাসা ঠিকই ছিল, তারাও হাজারো মাদ্রাসা মসজিদ তারা নির্মাণ করেছে। উদ্দেশ্য ইসলামের খেদমত নয়, তাদের গন্তব্য, তাদের লক্ষ্য উদ্দেশ্য মক্কা মদিনা ছিল না, তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল নয়া দিল্লি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে আমাদের চোখের সামনে বেইজ্জত করে, অপমান অপদস্থ করে, আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করে, শিয়াল যেরকম তার জঙ্গল থেকে পলায়ন করে, তারাও সেরকম লেজ ঘুরিয়ে তারা পলায়ন করেছে। কথা বলে ঠিক? মুসলমান ঈমান রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, কোরআনের আমানত
আপনাকে সচেতন হতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও ইউশা ইবনে নুন, বলো কি কথা তুমি ভুলে গিয়েছিলে, বলো। ইউশা ইবনে নুন ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা প্রথম মঞ্জিলে যেখানে আমরা অপেক্ষা করতেছিলাম, বিশ্রাম করেছিলাম, পয়গম্বর পাথর খণ্ডের উপর মাথা রেখে যেই স্থানে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ আমি দেখতে পেলাম থলের মধ্যে থেকে ভাজা মাছটি বের হয়ে তাজা হয়ে যখন সমুদ্রের মধ্যে দিয়ে চলে গেল। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আজব হয়ে দেখতেছিলাম, মাছের দৃশ্য দেখে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ভাজা মাছ কিভাবে তাজা হলো? তাজা হওয়ার পর নদীর মধ্যে যখন সে চলে গেল, যে দিক দিয়ে যতদূর পর্যন্ত গেল, আমি দেখলাম পানির স্রোত আপনা আপনি থেমে গেল। শুধু থেমে গেল তাই না, পানি স্থির হয়ে দাঁড়িয়ে গেল, প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল। এই পানির বহমানতা বন্ধ হয়ে গেল, পানি আর অন্য পানির সাথে মিলিত হয় না। মাছ যতদূর পর্যন্ত গেছে ততদূর পর্যন্ত সুরঙ্গ রাস্তা করে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইউশা, এটা কাজ করছো তুমি? আমরা তো সেখানে সেই উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছি, ওখানে গেলেই তো যার উদ্দেশ্যে, যার সাক্ষাৎ লাভের জন্য ঘর থেকে বের হয়েছি, তার সাক্ষাৎ আমরা সেখানেই পেয়েছি। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যাত্রা রাগ করে নাই। পায়ের চিহ্ন দেখে দেখে যে রাস্তা দিয়ে নদীর কুল ধরে ধরে যেখানে এসেছিলেন, পিছন রাস্তায় আবার চলে গেলেন। যাইতে 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 যেখানে বিশ্রাম করেছিলেন, ওখানে পৌঁছার পরে দেখেন আল্লাহর একজন বান্দা আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের অভিবাদন হলো আসসালামু ক্বাবলাল কালাম। মাহফিলে হোক, বৈঠকে হোক, বাড়িতে হোক, ঘরে হোক, বাজারে হোক, যেখানে হোক না কেন কথা বলা আগে সালাম। কথা বলে ঠিক কিনা? জান্নাতে যখন প্রবেশ করবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযারাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন রাস্তায় চলবে, জান্নাতের গেটে যাওয়ার সাথে সাথে জান্নাতের রক্ষী ফেরেশতারা এসে বলবে, আসসালামু আলাইকুম, অভিবাদন গ্রহণ করেন, আসেন আসেন। সালামের বিনিময়ে সালাম দেওয়ার মাধ্যমে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার জন্য ফেরেশতারা আহ্বান করবেন। আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে গিয়ে সালাম দিলেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের মধ্যে থেকে চাদর সরিয়ে দিলেন। সালামের উত্তর দেওয়ার পরে বলে, কে এই মরুপ্রান্তরে আমাকে কে সালাম দেয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আনা মুসা মিন বনি ইসরাইল। বনি ইসরাইল থেকে সফর করে এসেছি, আমি বনি ইসরাইলের মুসা। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি কি আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর জলিল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? বলে, হ্যাঁ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর বান্দা, আমার ভাই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হয়ে আমি আপনার কাছে এসেছি। ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন, আমি আপনার সাথে কয়েকদিন সফর করতে চাই, আপনার সঙ্গে ইখতিয়ার করতে চাই, আমি আপনার সাথে থাকতে চাই। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসা, আপনার সম্পর্কে আমি জানি, আপনি যে আমার সাথে থাকতে চান, আমার সহবত ইখতিয়ার করতে চান, আপনার ধৈর্য সম্পর্কে তো আমি জানি। আমার সাথে পথ চলতে চাইলে আপনি কিন্তু আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে বললেন, আপনি তো আমার সাথে চলতে চাইতেছেন, আপনি তো আমার সাথে চলতে পারবেন না। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই জন্যই আপনি আমার সাথে পথ চলতে পারবেন না। আমার কাছে যে বিশেষ জ্ঞানগুলো রয়েছে, এই জ্ঞানগুলো আপনার কাছে নাই, বিধায় আমি যা করব, আমি যা ঘটাবো, এগুলো দেখলে আপনি স্থির থাকতে পারবেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আমি ধৈর্য ধারণ করব। ওয়াদা করলেন। কি করলেন? ফালাম্মা রাকিবা ফিস সাফিনাতি ক্বালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অনুমতি পাইলেন,
এই শর্তে যে আপনি আমাকে কোনো বিষয় জিজ্ঞেস করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কোনো কাজের এর সদুত্তর না দেবো আমি। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আমি আমার পক্ষ থেকে কোনো কাজের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক আছে চলেন। পথ চলতে 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 নদী পাড়ি দিতে হবে। নৌকার মাঝিরা নৌকা নিয়ে নদীর ঘাটে উপস্থিত। ওনারা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নৌকা পার হবে সেই বিষয়ে আলোচনা করতেছিলেন। এক পর্যায়ে যখন পরিচয় হয়ে গেল যিনি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সফর সঙ্গী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নৌকার মাঝি বলল ঠিক আছে আমরা আপনাকে এই নদী পার করে দেব, এর বিনিময়ে আমরা কিচ্ছুই চাই না, পারিশ্রমিক ছাড়াই আমরা আপনাকে এই নদী পার করে দেব। ভালো কথা। নৌকার মধ্যে উঠে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে একটা কুড়াল নিয়ে নৌকার একটা তক্তা তুলে ফেললেন। যেখানে নৌকার মাঝি বলতেছে আমরা আপনাকে নৌকা দিয়ে নদী পার করে দেব, কোনো পয়সা নেব না। আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, নৌকাতে উঠে কুড়াল দিয়ে একটা তক্তা তুলে ফেললেন। আপনাদের দৃষ্টিতে কাজটা কেমন হয়? পারিশ্রমিক ছাড়া উপকার করে নদী পার করে দিল আর আমরা তার ক্ষতি করলাম। আমরাও তো মেনে নিতে পারতেছি না, কি বলেন? আর মানুষটা যদি হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওয়ালা আখরাতাহা লিতুগরিক আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা, যে আপনাকে পারিশ্রমিক দেওয়া ছাড়া নদী পার করে দেওয়ার জন্য আপনাকে নৌকাতে উঠাইলো আর আপনি নৌকাতে উঠে কুরআন দিয়ে তক্তা তুলে নৌকা ক্ষতিগ্রস্ত করে দিলেন, কাজটা ভালো করলেন না। কি বলে লাকাদ জিতা শাইআন ইমরা, আপনি একটা অপ্রত্যাশিত কাজ করলেন, অপছন্দনীয় একটা কাজ করে ফেললেন। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হ্যাঁ আমি যদি আপনাকে আগেই বলেছিলাম আপনি কি আমার সাথে পথ চলতে পারবেন না। এই যে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার তো অনুমতি আপনার ছিল না, প্রশ্ন করলেন যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও ঠিক আছে, ভুলেই গিয়েছিলাম আমার ওয়াদা সম্পর্কে, আর হয়তো কোনো কিছু বিষয় জিজ্ঞেস করবো না, আপনার সাথে আমাকে রাখেন। চলতেছেন হঠাৎ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে দেখে অনেকগুলো পোলাপানের সাথে একটা বাচ্চা খেলাধুলা করতেছে। বাচ্চাকে কাছে ডাকলেন, ডাকার পরে বাচ্চাকে মাথা দিয়ে এমন আঘাত করলেন মুহূর্তের মধ্যে বাচ্চাটা মারা গেল। এবার আপনারা বলেন নৌকাতে পারিশ্রমিক তুলে দিয়েছে এই জন্যই প্রতিবাদ করছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন একটা নিষ্পাপ অবশ শিশুকে হত্যাই করে ফেললেন, চুপ থাকা যায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আশ্চর্য বাবা, আপনি একজন আল্লাহ তাআলার খাস বান্দা হয়ে একটা অবুঝ নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করলেন, মেনেই নেওয়া যায় না। কি করলেন কি আপনি? এটা আগের চেয়ে বড় অপরাধ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ভাই আমি কিন্তু আপনাকে আগে বলেছিলাম প্রশ্ন করতে পারবেন না, একে একে দুইবার প্রশ্ন করলেন, আর কি প্রশ্ন করবেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আমার এই প্রশ্ন করার জন্য আপনি আমাকে পাকড়াও করেন না, ওয়াদা দিচ্ছি আর একবার যদি প্রশ্ন করি আমার ওজর সম্পূর্ণ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, এরপরে আপনার সিদ্ধান্ত আমাকে আপনার সাথে রাখতে পারে নাও রাখতে পারে। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে আর সামনে অগ্রসর হইলেন। সামনে অগ্রসর হওয়ার পরে সকলেই ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হওয়ার পরে এলাকার মানুষের কাছে আহ্বান করেছেন ও এলাকার মানুষেরা আমরা সকলেই মুসাফির, আমাদের বড় ক্ষুধা, আমাদেরকে একটু সামান্য খাবার দিয়ে সাহায্য সহযোগিতা করা যায় না? এলাকার মানুষ স্পষ্ট করে না করে দিল, অস্বীকার করল না, আমরা কোনো মেহমানকে আমরা ইজ্জত খাতির করতে পারি না, আমরা আপনাদেরকে খাদ্য দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ইউশা ইবনে নূন হযরত খিজির আলাইহিস সালাতু সালাম থেকে আশ্চর্যান্বিত হয়ে গেল। এবার কেমন এলাকার মানুষ যারা তাদের কাছে সাহায্য চাইলে খাবার পর্যন্ত দিতে অস্বীকার করে। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা বাড়ি, একটা দেওয়াল অনেকটাই হেলে গেছে, মুহূর্তের মধ্যে পড়ে যেতে পারে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও ভাই মুসা আসেন এই দেওয়ালটা একটু সোজা করে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও আল্লাহর বিশেষ বান্দা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের কাছে আমরা খাবার চেয়েছিলাম, খাবার দেয় নাই, এখন যে এই কাজটা আমরা করব এই কাজটা করার পূর্বে আমরা তো এর বিনিময়ে পারিশ্রমিক হিসাবে খাবার চাইতে পারি। ঠিক না ঠিক বলেন? একটা কাজ যেহেতু করবো এর বিনিময়ে তো চাওয়া তো এটা দোষণীয় কিছু নয়। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালটা সোজা করে দিলেন। দেওয়ার পরে বলে মুসা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আপনি একে একে তিনটা প্রশ্ন করেছেন, চতুর্থ প্রশ্ন করার সুযোগ আপনাকে দেওয়া মোটেই আমার জন্য সুযোগ নেই, এখানে আমার আপনার মধ্যে বিচ্ছেদ হবে। তবে শোনেন, নৌকার তক্তা তুলে দিয়েছি, বাচ্চাকে হত্যা করেছি, এখানে দেওয়ালও ঠিক করে দিলাম পারিশ্রমিক ছাড়া, এই তিনটা কারণ আপনাকে বলি আমি আপনাকে বিদায় করে দেব। কিতাবের মধ্যে এসেছে মুফাসসিরিন কিরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন
সেই দিন সফরের মধ্যে যদি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ধৈর্য ধারণ করে আরো কিছু পথ চলতে পারতেন, আরো অনেক কিছু বিষয় হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানতে পারত, উনিও জানতে পারতো, আমরাও জানতে পারতাম। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যতগুলো কাজ আমি করেছি আমার ইচ্ছার অধীনে আমি কাজগুলো করি নাই, সবগুলো কাজ করেছি আল্লাহ তাআলার কুদরতি ইশারায়। আল্লাহ তাআলা অনুমতি প্রদান করেছেন বিধায় এই কাজগুলো আমি এভাবে সম্পাদন করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলেন, মুসা, ওই যে নৌকার নকশাটা আমি তুলে দিয়েছিলাম, আমরা আসার পরে আমার একজন জালেম বাদশা এই এলাকা দিয়ে সে সফর করত, যার অভ্যাস আর স্বভাব হলো জলদস্যুদের মাধ্যমে ভালো ভালো নৌকাগুলো সে গ্রাস করত, সে ছিনতাই করে নিত। এই জন্য আমি নৌকাকে ত্রুটিযুক্ত করে দিয়েছি, যেন নৌকার মধ্যে পানি উঠে নৌকাটা তুলে যায়, ডুবে যায়। আর ওই বাদশা এখান দিয়ে সফর করে যখন চলে যাবে, এই নৌকার মাঝে যারা ছিল তারা নৌকা আবার পানির মধ্যে উঠাবে, উঠানোর পরে এই নৌকার মধ্যে নতুন একটা তক্তা লাগায়া তারা তাদের জীবিকা নির্বাহ করবে, মানুষকে পারাপার করবে, টাকা পয়সা রোজগার করবে। ক্ষণিকের জন্য খারাপ কাজ মনে হলেও আমি তাদের কল্যাণে বড় একটা ক্ষুদ্রতম স্বার্থকে বিসর্জন দিয়ে বৃহত্তম স্বার্থকে আমি জিয়ে রেখেছি। আল্লাহু আকবার বলে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এটা না বুঝলাম, কিন্তু ছোট্ট একটা বাচ্চাকে আপনি এইভাবে হত্যা করলেন, এটা কি মেনে নেওয়া যায়? হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা, যে সন্তানকে আমি হত্যা করেছি এই সন্তান আব্বা আম্মা অত্যন্ত পরহেজগার নেককার, তারা হলেন মুত্তাকি, তারা আল্লাহ তাআলার বিশেষ বান্দা বান্দি। আমি আল্লাহ তাআলার মাধ্যমে জানতে পেরেছি, আল্লাহ তাআলা আমাকে বিশেষভাবে আমাকে জানিয়েছেন যে সন্তানকে আমি হত্যা করলাম এই সন্তান এমন একটা সন্তান বড় হয়ে কাফের হইতো, বড় হয়ে মা বাবার নাফরমান হইতো, মা বাবার অবাধ্য হইতো, আল্লাহ তাআলার বান্দা বান্দিকে এই সন্তান বড় কষ্ট দিত। আমি এই জন্যই এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের পর তার আব্বা আমার ওরসের মাধ্যমে অনেকগুলো নেক সন্তান দান করবে। এই জন্যই এই খারাপ সন্তান বড় হওয়ার প্রয়োজন নাই, অল্পতেই আমি তাকে হত্যা করেছি। আপনারা যখন কৃষক মানুষ খেতে ধান খেত নিতে যান, ধান গাছের মধ্যে দেখতে একটা ঘাস আছে, কি না? গরবা ঘাস। কি ঘাস? এটা দেখতে কিন্তু ধানের মধ্যে দেখা যায়, কিন্তু যে দয়া করে রেখে দেন, ঠিক আছে এটা ধানের সাথে রেখে দিলাম, আপনারা বলেন ধান হবে? ধান হবে? তাহলে দেখতে ধানের মতো, কিন্তু দয়া করার সুযোগ নাই। এই জন্য খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রহম করে নাই, দয়া করে নাই, হত্যা করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বুঝলাম, কিন্তু দেওয়াল সোজা করে দিলেন কি জন্য? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরা দুজন এতিম সন্তান, তাদের আব্বা আম্মা অনেক নেককার পরহেজগার মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেছে। এই দেওয়ালের মধ্যে তাদের গচ্ছিত সম্পদগুলি ধনভাণ্ডার করে রেখে গেছে, গুপ্তধন রেখে গেছে দেওয়ালের নিচে। এতিম সন্তান এখনো পর্যন্ত বালেক বয়সে পৌঁছে নাই। যদি দেওয়ালটা ভেঙে পড়ে যায়, এলাকার মানুষ যদি জানতে পারে দেওয়ালের নিচে অনেক ধন সম্পদ রয়েছে, আশরাফি রয়েছে, দিনার দিরহাম রয়েছে, তারা লোভ সামলাইতে পারবে না। এতিম সন্তানগুলো অর্থ সম্পদ তারা আত্মসাৎ করবে। এই জন্য দেওয়ালটা সোজা করে দিলাম। উদ্দেশ্য হলো একদিন এই এতিম সন্তানগুলো বড় হবে, বড় হওয়ার পরে তারা দেওয়ালের নিচ থেকে অর্থ সম্পদগুলো বাহির করে তারা উপকৃত হবে। এই জন্যই পারিশ্রমিক ছাড়া আমি দেওয়ালকে সোজা করে দিয়েছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশেষ অতিথি সাহেবের আগমন, বিশেষ অতিথি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। মুফাসসিরিন ইকরাম বলেন, তাফসীরে মারিফুল কোরআন মধ্যে আমি করেছি, এই যে দেওয়াল সোজা করে দিলেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দেওয়ালের মধ্যে 7টা বিষয় লেখা ছিল। কয়টা বিষয় বলেন? আমার দিকে তাকান, কয়টা বিষয় লেখা ছিল? প্রথম যে বিষয় লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। قال النبي صلى الله عليه وسلم كل امر ذي بال لم يبدا ببسم الله فهو اخطا وفي روايه فهو اجسم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ভালো কাজ, সুন্দর কাজ, দামি কাজ বিসমিল্লাহ ছাড়া দিয়ে শুরু করা হয়, এক কথায় আল্লাহর নাম ছাড়া দিয়ে শুরু করা হয়, সেই কাজটা বেবরকত হয়, লেস কাটা হয়। এজন্য প্রত্যেক ভালো কাজ শুরু করার সময় কি বলতে হবে?
বিসমিল্লাহির রহমানির রহিম। হুদুদ পাখিকে যখন সুলাইমান আলাইহিস সালাম খুঁজে পায় না, সুলাইমান আলাইহিস সালাম নিয়ত করলেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আমি সকল পশু পাখিকে দেখি, জিন ইনসানকে দেখি, ওয়াতাফাক্কাদাত তাইর, হুদুদ পাখিকে কেন দেখি না? সুলাইমান আলাইহিস সালাম বললেন, এবার হুদুদ পাখি যদি আমার কাছে আসে, ওকে আমি জবাই করে ফেলবো। কি করব? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু, কঠিন শাস্তি দেব। ফামাকাসা গায়রা বাঈদ, বেশি সময় অতিবাহিত হয় নাই, হুদুদ পাখি এসে সালাম দিয়ে উপস্থিত। আল্লাহু আকবার বলে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হুদুদ পাখি কি ব্যাপার, কোথায় গিয়েছিলে তুমি অনুমতি ছাড়া? হুদুদ পাখির আবার কিছু কাজ ছিল। সুলাইমান আলাইহিস সালামের পানি সম্পদ মন্ত্রী ছিল হলো হুদুদ পাখি। সুবহানাল্লাহ বললেন না? একটা পাখি আয়রন মুক্ত স্বচ্ছ সুন্দর পানি উদ্ঘাটন করার জন্য, বাহির করার জন্য আমরা ইঞ্জিনিয়ার পর্যন্ত নিযুক্ত করি। কথা বলে ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পাখি সৃষ্টি করেছেন, যে পাখি উপর থেকে দৃষ্টিপাত করলে মাটির নিচে কত ফুট নিচে স্বচ্ছ সুন্দর পানি সন্ধান আছে। সুলাইমান আলাইহিস সালামকে তত্ত্ব দিতেন হুদুদ পাখি। আল্লাহু আকবার বলে। হুদুদ পাখি এসে বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আমি যে জ্ঞানের সন্ধান নিয়ে এসেছি এখানে আপনার কাছে না। এটা পাখি কি বলে? আমি যে পরিবেশ দেখে আসছি, যে এলাকার সম্পর্কে তাদের তথ্য নিয়ে আসছি, এই তথ্য আপনার কাছে নাই। সুলাইমান আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, তুমি কি সত্য কথা বলতেছো নাকি শাস্তি থেকে মওকুফ পাওয়ার জন্য, নিষ্কৃতি পাওয়ার জন্য আমার কাছে মিথ্যা বলতেছো? হুদুদ পাখি বলে, আপনার বিশ্বাস হয় না? আমি এমন একটা এলাকাতে সফর করতে গিয়েছিলাম, যে এলাকার সর্দারি হলো একজন নারী, আর ওই সর্দার নারী সহ ওই এলাকার সকল মানুষ এক আল্লাহ ব্যতীত সূর্যের পূজা করে। সূর্য যখন ওঠে তখন তারা সেজদা যায়, সূর্য যখন অস্তমিত যায় তখন তারা সূর্যকে সেজদা করে। সুলাইমান আলাইহিস সালাম, ঠিক আছে, তোমার দাবিতে যদি তুমি সত্যবাদী হও, তাহলে এই যে আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠি ওই রানীর কাছে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার বলে। ওই চিঠির শুরুতে সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ লিখে দিয়েছিলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলে। তো বিসমিল্লাহ, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলে। কি বলা বলেন? আমার আপনার পদার প্রতিজ্ঞা হওয়া উচিত, প্রত্যেক ভালো কাজের শুরুতে ইনশাআল্লাহ আমরা বিসমিল্লাহ বলবো। পারবো তো ইনশাআল্লাহ? কৃষি কাজ করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, দোকান খুলেছি, জাত খুলেছি বিসমিল্লাহির রহমানির রহিম, কাজ শুরু করেছি বিসমিল্লাহির রহমানির রহিম। মা বোনরা যখন রান্না বান্না করবে কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। কাজটা যদি ভালো হয়, কাজ শেষে কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারবো তো ইনশাআল্লাহ? চোরও তো চুরি করার সময় আল্লাহ আল্লাহ বলে, বলে কি বলে না? এখন যদি কোনো মানুষ মনে করে বিড়ি খেলে নাকি ফুসফুস নষ্ট হয়, ক্যান্সার হয়, এই জন্য বিড়ি খাওয়ার সময় যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, খালি কি বিড়ি খাওয়া বিসমিল্লাহ মতো বিড়ি পাক হবে না? মদ খাওয়া শুরুতে যে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কাজ হবে? আরো জোরে বলেন, কাজ হবে? বিসমিল্লাহ বলতে হবে ভালো কাজ। কোন কাজে বলেন? প্রত্যেক ভালো কাজে, শানদার কাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। ওই দেওয়ালের মধ্যে 7টা লাইন লেখা ছিল। কয়টা লাইন বলেন? 1 নম্বর লাইন লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নম্বর লেখা ছিল সেই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে তাকদীরকে বিশ্বাস করে অথচ নামাজ কালাম নাই, রোজা নাই, হজ যাকাত নাই, এত বেশি পরিশ্রম করে সূর্য ওঠার আগে মাঠে যায়, সূর্য ডোবার পর মাঠে থেকে আসে, পরিশ্রম করতে 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 দিশেহারা, নিজের জীবন যৌবন সব শেষ, এরপর পরিশ্রম ছাড়তে চায় না, অথচ তাকদীর বিশ্বাস করে। এই বিষয়টা কি আশ্চর্যজনক? কি জনক বলেন? অনেকে বলে, হুজুর নামাজের কথা বলেন, নামাজে গেলে তো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়, ক্ষতি হয়ে যায়। ক্ষতি তো হবে, কিন্তু নামাজ পড়লে যে আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। ঠিক না? ঠিক বলেন? নামাজ বাদ দিয়ে আমি পরিশ্রম করলাম, যদি আল্লাহ তাআলা আমার ব্যবসায় বরকত না দেয়, লাভ আছে বলেন? যদি আমার আবাদ আমি করলাম, 3 মাস পরে যদি যা দেখি যে ধানের শীষের মধ্যে ধান নাই, সব চিটা হয়ে গেছে, কিছু করার আছে? বলে কিছু করার আছে? পক্ষান্তরে আল্লাহর হুকুম মেনে যদি ফজরের নামাজ আদায় করার পরে মাঠে চলে গেলাম, আমার কাঁচি কোদালের আঘাতে যতগুলো প্রাণীর মৃত্যুবরণ করবে, ওরা মৃত্যুবরণ করার সময় আল্লাহ আমার এই জীবনে কোনো আফসোস নাই, কোনো অভিযোগ নাই, তোমার এমন একজন বান্দার পায়ের নিচে পড়ে আমার জীবন চলে গেছে, তোমার এমন একজন বান্দার কোদাল আঘাতে আমার জীবন চলে গেল, তোমার এমন একজন বান্দার কাঁচির আঘাতে, পাঁচের আঘাতে আমার জীবন চলে গেল, যে তোমার হুকুম আদায় করে জমিনে ছড়িয়ে পড়েছিল, এই জন্য আমার তার কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ বলে। নাম্বার 3, ওই দেওয়ালের মধ্যে লেখা ছিল সেই ব্যক্তির বিষয়টা আশ্চর্যজনক, যে জানে রিজিকের মালিক আল্লাহ তাআলা। রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ তাআলা। এরপরেও এত বেশি সে শঙ্কার মধ্যে, দ্বিধার মধ্যে থাকে,
যে একটা পাখির যে পরিমাণ ইখলাস আর তাওয়াক্কুল রয়েছে, ভরসা রয়েছে আল্লাহ তাআলার উপর, একজন মানুষ হিসেবে আমার আপনার সেই ভরসাটুকু আল্লাহ তাআলা শুনবেন। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, মানুষের ব্যাংক ব্যালেন্স ঠিক আছে, পাখির কি ব্যাংক ব্যালেন্স আছে? আবাদ বসত আছে? ও 6 মাস 1 বছর যা খাবে এটা জোগাড় করা আছে? পাখি সকালবেলা আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে যায়, উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলার নাম নিয়ে যখন ঘর থেকে বের হয়ে যায়, পাখি এক সকালবেলা বেশি কিচিরমিচির করে আর এক সন্ধ্যাবেলায় বেশি কিচিরমিচির করে। মুফাসসিরিনরা বলে আমাদের দৃষ্টিতে পাখি চেঁচামেচি করে, মূলত পাখি চেঁচামেচি করে না, কিচিরমিচির করে না। পাখি সকালবেলা যখন ঘর থেকে বের হয়, বাসা থেকে বের হয়, আল্লাহর নাম নিয়ে বের হয়। আল্লাহ, আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, আমার গচ্ছিত কোনো খাবার নাই, কোনো গুডাউন নাই, রাষ্ট্রীয় বাজেট নাই, ভুকা পেটে খালি পেটে ঘর থেকে বের হয়ে গেলাম। সন্ধ্যাবেলা যখন ভরা পেটে আবার ঘরে ফিরে আসে, তখনও আবার আল্লাহর নাম নিতে ঘরে ফিরে আসে। আল্লাহু আকবার বলে।